আসসালামু আলাইকুম। এটা স্যামসাং A13। এটাতে একটা ইউনিক প্রবলেম আছে। যদিও এটা প্রবলেমটা আগে আমি আপনাদেরকে দেখাই। এটা আমার কাছে নিয়ে আসছে এক টেকনিশিয়ান ভাই। তো আগেও সেম প্রবলেম একটা আমি কাজ করছি। কাজটা ভেরি সিম্পল কিন্তু দেখতে মনে হয় অনেক ক্রিটিক্যাল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের অনেক উপকার হইতে পারে। তো এটা যদি আমি কানেক্ট করি, ঠিক আছে? দেখেন এখানে পোর্ট বানায় এক্সাইনোস স্যামসাং এর সিপিইউ লাগাল। তো দেখেন আমি যদি এটাকে লাগাই তো পোর্ট বানায়। আমরা কি জানি যে যদি কোনো ফোন এমনিতে ডেড হয়ে যায় আর পোর্ট বানায়, তো সিপিইউ বা র্যাম, যেহেতু এটা সিপিইউ বা র্যাম আনসোল্ডার হয়ে যায়। তো এটা তো যেহেতু সিঙ্গেল সিপিইউ, তো সিপিইউতে প্রবলেম হওয়ার কথা সাধারণত, তো আমরা এরকমই মনে করি, তাই না? তো এটার প্রবলেমটা দেখেন, এটা কিন্তু আপনার যদি আমরা ইউএসবি চার্জারে লাগাই, তো এখানে কত নিতেছে দেখেন, 1 নাম্বার পোর্টটা 1.1 এম্পিয়ার নিতেছে, তাই না? তো আমরা কি জানি যেটা পোর্ট বানায় এটা 0.1 ধরে রাখে, ইউএসবি চার্জারে 0.1 ধরে রাখে। তো পোর্ট বানিয়ে আমরা সিপিইউটা রিবুট করে দিলে প্রবলেমটা সলভ হয়ে যায়, ফোনটা অন হয়ে যায়। কিন্তু এই ফোনটাতে যে সমস্যা, এটা কিন্তু 1.1 ধরতেছে, আবার সিপিইউ পোর্টও বানাইতেছে, পোর্টও পোর্ট বানাইতেছে। তো এরকম একটা প্রবলেম আমি আগেও একবার করছি, এই জন্য ভাবলাম যে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। তো প্রবলেমটা কি হয় দেখেন, পোর্ট বানাইতেছি কিন্তু খেয়াল করে। তো এই টিনগুলো আমি উঠে রাখছি, বুঝছে? দেখেন টিনগুলো আমি উঠে রাখছি আগেই, যাতে ঝামেলা না হয়। এটা হইলো এখানে একটা ক্যাপাসিটর সরছেন, এখানে এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায়। আগে যে ফোনটা ছিল এই ফোনটা একই অবস্থা, এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায়। তো আমি যদি আপনাদেরকে একটু থার্মাল ক্যামেরাতে দেখাই, দেখেন থার্মাল ক্যামেরাতে এই যে এখানে এই ক্যাপাসিটরটাই শর্ট হইতেছে, ঠিক আছে, হিট হইতেছে, রাইট? তো আমি এই ক্যাপাসিটরটাতেই রোজিন দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমি এখন ইউএসবিটা লাগাবো। দেখছেন রোজিন এটা কিন্তু গলে গেছে, রাইট? এই ক্যাপাসিটরের গলে গেছে, এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে, এই কারণে অটো পোর্ট বানাইতেছে। আমি এই ক্যাপাসিটরটা রিমুভ করে দেখেন ফোনটা অন হয়ে গেছে, রাইট? তো প্রবলেমটা একটু ডিফারেন্ট, অটো পোর্ট বানাইতেছে, তো মনে হইতে পারে যে আমার হয়তো বা হার্ড ডিস্ক আনসোল্ডার হয়ে গেছে অথবা সিপিইউ আনসোল্ডার হয়ে গেছে, এরকম মনে হইতে পারে। কিন্তু
যখন আপনি ইউএসবি চার্জারে লাগাবেন তখন দেখবেন যে যেটা অটো পুট বানায়, হ্যাঁ, অটোমেটিক অফ হয়ে যাওয়ার কারণে, আনসোল্ডার হয়ে যাওয়ার কারণে সিপিইউ এটা 0-1-এ ধরে রাখে, আর এটা 1.1-এ ধরে রাখে। তার মানে এটা হার্ড ডিস্কটাকে ব্লক করে দিছে শর্টের কারণে, এই জন্য সে অটো পোর্ট বানিয়ে দিচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।